আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন যারা ফেসবুক ক্রিয়েট করবে বা করার মন মানসিকতা আছে, নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। পুরাতনরা যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি দেখবেন, না লাগলে স্কিপ করে চলে যাবেন, আর নতুনরা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি বলছি যারা অনলাইন ডিজিটাল ক্রিয়েটর হতে চান ফেসবুকের, আর যারা নতুন ফেসবুক খুলেছেন কিভাবে রিলস আপলোড করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা যারা নতুন আছেন আমার মতো ভুল করবেন না। কারণ কি, যারা নতুন আছেন রিলসে কখনোই মিউজিক দিবেন না। প্রথম কথা, দিনে 4টা 5টা করে রিলস আপলোড দিবেন, কখনোই রিলসে মিউজিক দিবেন না, একদমই না। আমি প্রথমে প্রায় 150টার মতো রিলস দিয়েছিলাম, প্রত্যেকটা রিলসে মিউজিক অ্যাড করেছিলাম। এই ভুলটার মাসুল আমাকে এখন দিতে হচ্ছে। এই জন্য কিন্তু আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার পরেও আমি কিন্তু অ্যাড অন রিলস সেট আপ পাইনি, অথচ আমার ইনস্টাম্যাট সেট আপ এসে গেছে। এই কারণে শুধু অ্যাড অন রিলস সেট আপ পাইনি। আপনারা যারা নতুন ফেসবুকে ক্রিয়েট করেছেন বা নতুন চালাচ্ছেন তারা মিউজিক ব্যবহার করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অন্যের কোনো কপি করা ভিডিও পেস্ট করে আপনার আইডিতে ছাড়বেন না, এটি কিন্তু মনিটাইজেশন পলিসি আসবে। আর নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার দিবেন না, এটাতে কিন্তু পলিসি ইস্যু আসবে। আর পলিসি ইস্যু যখন আসে তখন কিন্তু পেজের একটা প্রভাব ফেলে, ঠিক আছে, ক্ষতিকর প্রভাব ফেলে। পলিসি ইস্যু যাতে কোনোভাবেই না আসে সেদিকে লক্ষ্য রাখবেন। প্রত্যেক দিন যে রিকমেন্ডেশন আছে আপনার দেখবেন, রিকমেন্ডেশনের ভিতর গিয়ে প্রবেশ করে দেখবেন যে আপনার পলিসি কোনো কন্টেন্ট ফ্ল্যাট কন্টেন্ট আছে কিনা, নিয়মিত দেখবেন। আবার ক্রিয়েটর সাপোর্ট আছে, ওখানে গিয়ে দেখবেন। সাপোর্ট ইনবক্স আছে, ওখানে গিয়ে রিপোর্ট লেখা আছে, ওখানে গিয়ে চেক করবেন। প্রত্যেক দিন আপনার পেজটা চেক করে দেখবেন। আর সব সময় আপনারা অরিজিনাল ভিডিও আপলোড করবেন। অরিজিনাল অরিজিনাল ভিডিও আপলোড করবেন। আর আপনার যে অরিজিনাল সাউন্ড আছে, যেমন রান্না করতেছি রান্না করার শব্দটাও আপনারা দিতে পারেন। আর যদি চান না এই শব্দ না দিয়ে আমি নিজস্ব ভয়েস দিব, তাহলে অবশ্যই নিজস্ব ভয়েস দিলে কিন্তু ফেসবুকের পক্ষে অনেক উপকারী, ঠিক আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন নিজস্ব ভয়েস দেওয়ার, তাহলে আপনার পেজটা দ্রুত গতিতে প্রমোট হয়, ঠিক আছে, খুব দ্রুত গতিতে প্রমোট হয়। নিজস্ব ভয়েস দেওয়ার চেষ্টা করবেন। আর ওয়াচ টাইম যদি বাড়াতে চান তাহলে রেগুলার, নতুনরা যারা আছেন রেগুলার বড় ভিডিও আপলোড করবেন। আমি প্রথমে কিন্তু বড় ভিডিও আপলোড করি না, আমাদের গাইড দেওয়ার মতো কেউ ছিল না। আমি নিজে নিজেই শুরু করেছি, আমার ফেসবুক আইডি ছিল, নিজে নিজেই শুরু করেছিলাম, তাই কারো কাছ থেকে শুনিনি। প্রথমে আমি বড় ভিডিও দেইনি, ইনস্টাম্যাট আমার আসতেও অনেক লেট হয়েছে। তো 2টা 3টা রিলস আমার ভাইরাল হওয়ার কারণে ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। ইনস্টাম্যাট ইনশাল্লাহ সেট আপ পেয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনাদের জন্য এগিয়ে যাচ্ছি। আর সব সময় আপনারা নতুনদের সাপোর্ট করবেন। আমি কিন্তু অলওয়েজ নতুনদের সাপোর্ট করি। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কমেন্ট করলেও তারা রিপ্লাই দেয় না। অনেকে আবার দেয়, অনেকে আপুরা ভাইয়া আপুরা আছে রিপ্লাই দেয়। আবার নতুনদের যদি আপনারা একটা কমেন্ট করে আসেন, আপনার পেজে এসে আপনার নতুনরা 3-4টা কমেন্ট করে যাবে। এরকম নতুনদের একটা কমেন্ট করলে ওরা মনে করে কি যে ভালোবাসা পেলাম, উৎসাহ পেয়ে যায় ওরা, ঠিক আছে। আপনারা নতুনদের পাশে সব সময় থাকবেন, দেখবেন ফলোয়ার বেড়ে যাবে, রিচ এঙ্গেজ বেড়ে যাবে, সব কিছু বেড়ে যাবে। নতুনরা অলওয়েজ ভালোবাসা পাওয়ার আশায় থাকে, তাদের একটু ভালোবাসা দিবেন, তারাও এগিয়ে যাবে, আপনারাও এগিয়ে যাবেন। নতুনদের পাশে সব সময় থাকবেন। দ্বিতীয়ত কথা আপনারা সব যদি সময় পান তাহলে রেগুলার লাইভ করে যাবেন। যারা ওয়াচ টাইম পূর্ণ করতে চাচ্ছেন তারা রেগুলার লাইভ করবেন। লাইভ করলে কি ওয়াচ টাইমটা দ্রুত গতিতে পূর্ণ হয়। আর পেজে যদি কোনো সমস্যা থাকে, কোনো ভায়োলেশন বা কোনো পলিসি ইস্যু থাকে তাহলে চলে যাবে, ঠিক আছে। সবসময় লাইভ করার চেষ্টা করবেন। 5,000 ফলোয়ার না হয়েও আপনার অ্যাড অন রিলস দেয় নিয়মিত, দিনে 4টা 5টা রিলস দিবেন। 5,000 ফলোয়ার না হলেও আপনার অ্যাড অন রিলস পেয়ে যাবেন। আমি শুরু থেকে অনেক ভুল করেছি, তাই আমার এই ফেসবুকে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক। প্রথমে আমার তো ঘুম হতো না, এমন একটা সময় গেছে।
এই যে কমেন্টের উত্তর দিতে, ভিউ হতো না তেমন, তাও আমি ভেঙে পড়িনি, হতাশ হইনি। অনেকে দেখছি অনেক ভিউ হয়, কিন্তু আমার ভিউ হতো না। এখন আবার দেখি আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়। আপনারা যারা নতুন আছেন তারা কখনোই ভেঙে পড়বেন না যে আমার 1টা 2টা ভিউ হচ্ছে বা 20টা ভিউ হচ্ছে, আমার কেন হচ্ছে না, ওদের হচ্ছে। ইনশাল্লাহ লেগে থাকবেন, দেখবেন হয়ে যাবে। কোনো কাজই সহজ নয়। আমরা মনে করি যে ক্যামেরা ধরে আসি, যে ক্যামেরা ধরা এটা একদম সহজ কাজ। আরে ভাই, যারা ক্যামেরা ভিডিও করে ছেড়ে দিলাম খুব সহজ কাজ, যারা এই পথে আসেননি তারা বুঝবেন না। যারা এসেছেন যে ক্যামেরা ধরা, ভিডিও করা, আর এডিট করা, 4-5টা রিলস আপলোড করা, বড় ভিডিও তৈরি করা, লাইভ করা, কত যে কঠিন, কত যে প্যারা। আসলে কোনো টাকা আর্নিং করা কোনো কিছুই সহজ না। ঠিক আছে, যেখানেই যাবেন সেখানে পরিশ্রম, যত পরিশ্রম করবেন যেখানেই করেন না কেন সেখানেই সফলতা অর্জন করবেন। শুধু এখানে তা না, পড়াশোনার ক্ষেত্রে বলছি, আপনার যে কোনো কাজের ক্ষেত্রে বলছি, যত আপনি পরিশ্রম করবেন তত শিখতে পারবেন, তত সফলতা লাভ করবেন, দ্রুত গতিতে সফলতা লাভ করবেন। আপনারা লেগে থাকুন। একটা কথা আছে এমন যে, আপনি যদি এই ফেসবুক ডিজিটাল ক্রিয়েটর না হয়ে নিজের আইডিতে ভিডিও না ছেড়ে আপনি কিন্তু ফেসবুক চালান বন্ধ করে দিতেন না, তাই না? অবশ্যই কিন্তু অন্যের ভিডিও দেখে দেখে সারাদিন বা যেটুকু সময় পান কেটে দিতেন। এটা কিন্তু একদম মনে করেন যে কি বলবো, এমনি সময় নষ্ট করা। আমরা কিন্তু যখন এই পেজটা না খুলছিলাম অন্যের ভিডিও দেখছি, যখন সময় পাইছি মোবাইলটা হাতে নিয়েছি, অন্যের ভিডিও দেখেই সময় কাটাইছি। তো অন্যের ভিডিও দেখে সময় কাটানোর চেয়ে নিজের যদি একটা গতি হয়, ফেসবুক থেকে যদি কিছু আর্নিং হয়, তাহলে তো শ্রম দেওয়া অবশ্যই আমাদের জন্যই ভালো, তাই না? কিছু শেখা যাবে, তারপরে কিছু পয়সা যদি আমাদের সংসারে এসে উপকার হয়, তাতে তো কোনো সমস্যা নাই। তাই আপনারা লেগে থাকুন, যেটুকু সময় পান, যেভাবে কাজের ফাঁকে হোক। কিন্তু পেশা হিসেবে আপনারা অনেকেই হয়তো এটা নিতে চান। আমি বলবো পেশা হিসেবে না নেওয়াই ভালো। কোনো চাকরি বাকরি, যাদের চাকরির বয়স আছে তারা খুবই পড়াশোনা করেন, যাদের অন্য ক্ষেত্রে জব করার ইচ্ছা আছে জবের পাশাপাশি এটা করতে পারেন। একদমই যাদের কোনো ওয়ে নেই তারা এটাতে যদি বেশি বেশি শ্রম দিতে পারেন, এখান থেকেও কিন্তু ইনশাল্লাহ অনেক আর্নিং হয়। ঠিক আছে, যত বেশি শ্রম দিবেন ভিডিও ভিউ হলে অবশ্যই কিন্তু কাজে আসবে। ঠিক আছে, তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। শ্রমের কোনো বিকল্প নাই। ঠিক আছে, যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফলতা পাবেন। যেখানেই কাজ করুন না কেন, শুধু ফেসবুক প্ল্যাটফর্মে নাই, এই প্ল্যাটফর্মে কি আপনাকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, অন্যকে ভালোবাসা দিতে হবে, অন্যকে সাপোর্ট করতে হবে, তাহলে আপনাকে সবাই সাপোর্ট করবে। ঠিক আছে, অন্যের ভিডিও দেখে দিন কাটানোর চেয়ে নিজে যদি একটা কিছু করেন, নিজের ভিডিও আপলোড করে আপনি এখান থেকে কিছু আর্নিং করেন, আপনার ফ্যামিলির জন্য ভালো, আপনার জন্য ভালো। কিছু টাকা নিজের হলে নিজের মতো করে চলতে পারবেন, অন্যের কাছে হাত পাততে হবে না। তো ভালো থাকবেন সবাই, আর ভালোবাসার মানুষদের ভালো রাখবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 8 মিনিটের ভিডিও দিতে হবে তাই আমি দিলাম। আমার বকবকটা আপনাদের হয়তো ভালো লাগবে না, তারপরেও বলছি, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। কিছু না কিছু হলেও আমার ভিডিও দেখলে শিখতে পারবেন। ঠিক আছে, একটু হলেও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।